ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেস, তাপসের পদ জোড়াফুল ছেড়ে পদ্মে যাব অর্জুন দিব্যেন্দুর। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তারা। 10ই মার্চ জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নাম ছিল না অর্জুন সিং এর। তারপর থেকেই চলছিল দল বদলের জল্পনা। আজ জল্পনার অবসান করে দিল্লিতে বিজেপি দপ্তরে গেরুয়া পতাকা হাতে তুললেন অর্জুন দিব্যেন্দু। নির্বাচন প্রাককালে ফের ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেসে, তাপসের পর পদ্মে যোগ অর্জুন দিব্যেন্দু। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তারা। 2019 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। লোকসভা ভোটের টিকিটও পেয়েছিলেন। নির্বাচনে জিতে ব্যারাকপুরের সাংসদ হয়েছিলেন তিনি, কিন্তু ছন্দপতন হলো 2021-এর বিধানসভা নির্বাচন। পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন অর্জুন, কিন্তু অর্জুনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয় ব্রিগেডের মঞ্চে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট পাননি তিনি, প্রার্থী তালিকায় নাম ছিল না তার। তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে প্রার্থী করে পার্থ ভৌমিককে। তারপর থেকে উল্টো সুর অর্জুনের গলায়। সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন ক্ষোভ। ব্রিগেডের জনসভার পর থেকে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় বিজেপিতে ফিরতে পারেন অর্জুন। তার দলীয় কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয় তৃণমূল নেতৃত্বের ছবি। পাশাপাশি গলায় শোনা যায় নরেন্দ্র মোদীর মধুর বার্তা। বৃহস্পতিবার নিজেই বার্তা দিয়েছিলেন গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তিনি। কথা মতো শুক্রবার দিল্লির বিজেপি দপ্তরে হাজির ব্যারাকপুরের সাংসদ। আজ বিজেপির সদর দপ্তরে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে পদ্ম শিবিরে ফের নাম লেখালেন অর্জুন সিং। অন্যদিকে উলটপুরান তমলুকেও রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও যোগ দিলেন বিজেপিতে। শুভেন্দু তৃণমূল ত্যাগের পর থেকেই শাসক দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে নন্দীগ্রামের অধিকারী পরিবারের সবাই বিজেপি, শুধুমাত্র দিব্যেন্দু ছিলেন তৃণমূল সাংসদ। অবশেষে তিনিও গেরুয়া শিবিরে পা দিলেন। গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী কোনো টিকিটের জন্য নয়, বিজেপিতে কাজ করবেন বলে কর্মী হিসেবে যোগ দিচ্ছে।